দক্ষিণ কলকাতায় সন্ধেবেলা একটা হাই রাইজে বসে সানসেট মানে সূর্যাস্ত দেখার আনন্দই কিন্তু আলাদা। আজকের এই প্রপার্টিটি আছে পাটুলি ঢালাই ব্রিজ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র 3 মিনিটের ড্রাইভে, একদম বাইপাসের উপরে একটি 70+ প্রিমিয়াম লাক্সারিয়াস হাই রাইজ অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স, একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি। 1665 স্কোয়ার ফিটের একটি বিশাল বড় 3 BHK ফ্ল্যাট, সাথে থাকছে একটি পুজো রুম, 2টো ব্যালকনি এবং 2টো বাথরুম। এর সাথে কিন্তু আছে দুটো কার পার্কিং, একটি কাভার্ড এবং অন্যটি ওপেন পার্কিং। নমস্কার, আপনার কাছেও যদি কোনো প্রপার্টি বিক্রি করার থাকে, আপনি একজন প্রপার্টি ওনার অথবা ডেভেলপার হয়ে থাকেন, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আমাদের যোগাযোগ করবেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে সাহায্য করবে। 2টো টাওয়ার, যার একটি টাওয়ারের নিচে আমরা ভিজিটিং লাউঞ্জ হয়ে ছাদে চলে এসেছি লিফটে করে। চারদিকে উপর পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু চিলড্রেন্স প্লে এরিয়া, বাচ্চাদের সিকিউরিটির জন্য চারদিক ঘিরে দিয়েছে। এখান থেকে আমরা এখন চলে যাব কমিউনিটি হলে। কমিউনিটি হলটি কিন্তু বিশাল বড়, মানে অনেক বড়, 100 জনের উপরে বসে এখানে পার্টি টার্টি করতে পারবেন। পাওয়ার ব্যাকআপ এখানে আছে, আর আছে থিয়েটার রুম। থিয়েটার রুমটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা বিউটিফুল থিয়েটার রুম, এটি কিন্তু রানিং কন্ডিশনে আছে। এখানে বসে সবাই আইপিএল টাইপিএল দেখে। এখান থেকে আরেকটু বেরিয়ে এগিয়ে গেলেই ডান দিকে আছে সুইমিং পুল। এই মুহূর্তে ড্রাই করে দেওয়া হয়েছে বিকজ উইন্টার সিজন। সামার পড়লেই আবার এখানে কিন্তু জলটল হয়ে যাবে, সবাই সাঁতার টাতার কাটতে পারবেন। আর সামনেই আছে এখান থেকে বেরিয়ে জিম এবং গেম রুম, সেটিও কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। আমি ভেতরে একটা সম্পূর্ণ ট্যুর আপনাদের দিচ্ছি। একটা প্রিমিয়াম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। দেখছেন কমন এরিয়া, করিডোরটি কিন্তু অনেক বড়। দুদিকে 2টো লিফট আছে, আর আছে দুদিকেই সিঁড়ি। বাইরে থেকে আমরা যখন প্রবেশ করব, ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব প্রপার্টিতে। অনেক বড় এল শেপের কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এরিয়া পাচ্ছেন। প্রচুর আলো বাতাস ক্রস ভেন্টিলেশন পাবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। এই হচ্ছে মেইন ডোর। এর সামনে যে করিডোরটা দেখতে পাচ্ছেন, এর সাইজ হচ্ছে 5.5 ফিট বাই 3.9 ফিট। এখান থেকে এগিয়ে বাঁ দিকে ঘুরে গেলে পাচ্ছেন ফুল হাইট অ্যালুমিনিয়াম স্লাইডিং গ্লাস ডোর, যার বাইরে আছে ব্যালকনি। আর ডান দিকে এই দিকটায় ঘুরে গেলে একটা রুম পাচ্ছেন, যেখানে আপনি পূজা রুম অথবা স্টোর রুম, যেটা আপনার সুবিধে আপনি বানাতে পারেন। আর এদিক থেকে এই হচ্ছে ড্রয়িং রুমের কমপ্লিট ভিউ। ইটস এ ভেরি বিগ হিউজ স্পেশিয়াস ড্রয়িং ডাইনিং। এর সাইজ হচ্ছে 23.5 ফিট বাই 9.5 ফিট। এটা কিন্তু এক্সক্লুসিভলি ফর ড্রয়িং সেট আপ, অনেক বড়। আর এখান থেকে মেন ডোর এক্সিট হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে। অ্যাট দ্য সেম টাইম আমি এদিক থেকে যখন ঘুরে যাব, সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি, অনেক বড় এই এলাকাটা। এখানে আপনি আপনার ডাইনিং সেট আপ করতে পারেন। এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 9.5 ফিট। ইটস এ ভেরি বিগ হিউজ ড্রয়িং অ্যান্ড ডাইনিং এল শেপের, আপনারা দেখে নিয়েছেন। চলুন দেখে নেব ব্যালকনি। ব্যালকনির সাইজটিও বেশ বড়, 9.5 ফিট বাই 4.5 ফিট, অনেক বড় ব্যালকনি। এদিকে জলের কানেকশন আছে, দেখতে পাচ্ছেন, আছে আউটলে। আর এই হচ্ছে ব্যালকনির বাইরের ভিউ, একটা সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। এবার এখান থেকে চলে যাব সোজা ঠাকুর ঘরে। সামনে দেখতে পাচ্ছেন জানালা, আলো বাতাসের কোনো সমস্যা নেই। আর এদিক থেকে ঘুরে গেলে ডান দিকে এই যে ওয়ালটা, এটা কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশন। এখানে আপনি আপনার ঠাকুরের আসন রাখতে পারেন। এখান থেকে চলুন চলে যাব কুইকলি কিচেনে। কিচেন আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা, নো লিকেজ ড্যামেজ সিপেজ গ্যারান্টেড। আলো বাতাস ক্রস ভেন্টিলেশনের তো কোনো প্রশ্নই ওঠে না। আর বাঁদিকে কিন্তু ফ্রিজ রাখার অনেকখানি জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এল শেপের গ্রানাইট টেবিল টপ তো আছেই, একদম ভালো কন্ডিশনে আছে, কোনো কিছু কাজ নেই। মডুলার কিচেন করে নেবেন। আর জানলার বাইরে দেখতে পাচ্ছেন আছে বাইপাস। এখান থেকে ঘুরে গেলে উপরে একটা স্টোরেজের জায়গা অবশ্যই আছে। বলবো কিচেনের সাইজ হচ্ছে 9.5 ফিট বাই 6 ফিট, বেশ বড় কিচেন। চলুন এবার দেখে নেব কমন বাথরুম। কমন বাথরুম আছে অলমোস্ট ওয়েস্ট ডাইরেকশনে। ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস ভালো কন্ডিশনে আছে, এখানে তেমন কোনো কাজ নেই। সামনে আছে জানালা, এক্সস্ট ফ্যানের জায়গা দেখতে পাচ্ছেন। অনলি স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই চেঞ্জ করবেন। রিসেল প্রপার্টি, 7-8 বছর পুরনো, বেশি পুরনো কিন্তু এই প্রপার্টি নয়, আর খুব একটা ইউজও হয়নি। কমন বাথরুমের সাইজ বলবো, কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.8 ফিট বাই 4.5 ফিট, বেশ বড় বাথরুম। এবার চলে যাব প্রথম বেডরুমে। প্রথম বেডরুমে আমরা সাউথ ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি। সামনের জানালাটি আছে সাউথ ইস্টে, আর এখান থেকে ডান দিকে ঘুরে গেলে আরও একটি বড় জানালা পাচ্ছেন, সেটি আছে সাউথ ওয়েস্টে। প্রতিটি জানালায় আছে অ্যালুমিনিয়াম স্লাইডিং গ্লাস উইন্ডো। জানালার বাইরে নেই কোনো অবস্ট্রাকশন, দেখতে পাচ্ছেন। রোড সাইড প্রপার্টি, সূর্যাস্ত দেখুন, জাস্ট অপূর্ব, ওয়াও অ্যান্ড ওয়াও মোমেন্ট। আর এদিকের জানলার বাইরে আছে বাইপাস, নো অবস্ট্রাকশন, কোনোদিন কোনো কনস্ট্রাকশন হওয়ার কোনো চান্স নেই, রাস্তা। প্রতিটি রুমে আছে এসির কানেকশন। বলবো এই প্রথম বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 11 ফিট, বেশ বড় বেডরুম।
চলুন এবার চলে যাব দ্বিতীয় বেডরুমে। দ্বিতীয় বেডরুমটি আসলে মাস্টার বেডরুম। আমরা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনের জানালাটি আছে নর্থ ওয়েস্টে, আর এখান থেকে বাঁদিকে ঘুরে গেলে যে জানালা ও দরজা দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে, যার বাইরে আছে দ্বিতীয় ব্যালকনি। দুটো ব্যালকনি আছে। জাস্ট ওয়াও মোমেন্ট, ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও মোমেন্ট দেখতে পাচ্ছেন। সানসেট অপূর্ব, অসাধারণ, অদ্ভুত, কিছু বলার নেই। এখান থেকে সন্ধেবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে সেই মোমেন্টটা জাস্ট ওয়াও। এই বেডরুমের বাইরেও নেই কোনো অবস্ট্রাকশন দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনির কমপ্লিট ভিউ। এটা কিন্তু অনেক বড় ব্যালকনি, 7.8 ফিট বাই 4.5 ফিট। চারদিক ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে অন্য দিক থেকে এই বেডরুমের ভিউ। এদিকের যে জানালাটি ডান দিকে দেখতে পাচ্ছেন সেটার বাইরের ভিউও দেখিয়ে দিচ্ছি। কোনো অবস্ট্রাকশন নেই, সম্পূর্ণ ঘুরিয়ে 360 ডিগ্রি ট্যুর কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি মাস্টার বেডরুমের। বলবো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 15.5 ফিট বাই 12.6 ফিট। ভেরি বিগ স্পেসিয়াস মাস্টার বেডরুম, অনেক অনেক বড় বেডরুম। চলুন দেখে নেবো অ্যাটাচড বাথরুম। বাথরুম আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে, সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। ফ্লোর টাইলস থেকে ওয়াল টাইলস কোনো কাজ নেই, লিটারেলি কোনো কাজ নেই। কোনো লিকেজ ড্যামেজের তো প্রশ্নই ওঠে না। আর এই হচ্ছে কমপ্লিট ভিউ। বলবো এই বাথরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 4.5 ফিট। কত বড় বড় বাথরুম পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন। দেখলেন মাস্টার বেডরুম। চলুন দেখে নেব এবার তৃতীয় বেডরুম। তৃতীয় বেডরুমে সামনে আমরা চলে এসেছি। আমরা নর্থ ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। আর ডান দিকে ঘুরে গেলে যে অনেক বড় জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। কত আলো বাতাস দেখতেই পাচ্ছেন, আমার বলার কিছুই নেই। আর এই হচ্ছে জানালার বাইরের ভিউ। সামনেই আছে EM বাইপাস। আর অন্যদিক থেকে ঘুরে গেলে এই হচ্ছে তৃতীয় বেডরুমের ভিউ। আলো বাতাস একটুও কম হবে না, সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থা করে দেবো। এই প্রিমিয়াম অ্যাপার্টমেন্টটি পেয়ে যেতে পারেন মাত্র 1,25,00,000 টাকায়। কিছুটা অবশ্যই নেগোশিয়েবল হবে। এই দামের মধ্যে কিন্তু দুটো কার পার্কিং ইনক্লুডেড আছে। একটি কার পার্কিং কাভার্ড, অন্যটি ওপেন। এই দামে এই এলাকায় এরকম একটা প্রিমিয়াম কমপ্লেক্সে সব এমিনিটিস নিয়ে এই মুহূর্তে পাবেন না। দ্যাট ইজ গ্যারান্টেড। আপনারা দেখে নিতে পারেন। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন প্রিমিয়াম প্রপার্টি নিয়ে আপনাদের জন্য। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।